এই ড্রাইভারটি অজান্তে এমন কিছু দেখে ফেলেছিল যা তার দেখা উচিত ছিল না। লজ্জা ঢাকতে সে চোখ চুলকানোর ভান করল, কিন্তু তার এই ছোট্ট অভিনয়টা মালিক দেখে ফেললেন এবং সরাসরি জিজ্ঞেস করলেন সে কি দেখল এখনই। নিতেশ তৎক্ষণাৎ মাথা খাটিয়ে বলল, রাস্তার মধ্যে একটা পবিত্র গাছ দেখেছি, তাই শ্রদ্ধা জানিয়ে হাত জোড় করেছি। সে ভাবতেও পারেনি যে আমেরিকা থেকে ফেরা এই দম্পতি তার এমন মনগড়া কথায় বিশ্বাস করবে। তারপর নিতেশ নিজেকে সামলাতে পারল না, আবার একবার তির্যক দৃষ্টি ফেলল। ভয়ের সঙ্গে সঙ্গে সে মাথা চুলকাতে লাগলো। মালিক জিজ্ঞেস করলেন, এবার কি হলো? নিতেশ আবার অজুহাত বানালো, যে রাস্তা দিয়ে আমরা এলাম সেখানে একসময় গৌতম বুদ্ধ হেঁটেছিলেন। এত সরল এই দম্পতিকে দেখে নিতেশ ভাবল সেই সবচেয়ে বুদ্ধিমান। দুজনকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার পর নিতেশ মালিকের গাড়ি নিয়ে নিজের গ্রামে চলে গেল। নিজেকে বড়লোক দেখানোর জন্য গ্রামে ঢুকতেই হর্ন বাজাতে শুরু করলো। সে চেয়েছিল সবাই দেখুক এখন সে একটা দারুণ গাড়ি চালায়। গাড়ি থেকে নামার পর প্রতিবেশীদের ঈর্ষা মিশ্রিত দৃষ্টি দেখে তার হাঁটার ভঙ্গিও বদলে গেল। কিন্তু ঘরে ঢুকতেই তার দাদি কটাক্ষ করে বললেন, বড় মানুষ হয়ে গেছিস কিন্তু ঘরে টাকা পাঠাস না। নিতেশ যখন টাকাগুলো বের করে দিল, দাদির ব্যবহার মুহূর্তে 180 ডিগ্রি ঘুরে গেল। দাদি ভয় পেতে লাগলেন নিতেশ হয়তো আর তার নিয়ন্ত্রণে থাকবে না, তাই দ্রুত তার বিয়ে ঠিক করে ফেললেন এক মেয়ের সঙ্গে। এটা শুনেই নিতেশ স্পষ্টভাবে অস্বীকার করল। সে চায়নি তার বাবা ও ভাইয়ের মতো দাদির কঠোরতায় পিষ্ট হতে, তাই সেই সঙ্গে সঙ্গে গ্রাম ছেড়ে মালিকের বাড়িতে ফিরে গিয়ে আবার ড্রাইভারের কাজ শুরু করলো। একদিন যখন সে ম্যাম সাহেব ও তাদের অতিথিদের চা দিচ্ছিল, তখন ম্যাম সাহেব অতিথিদের সামনে তাকে বকাঝকা করলেন, তুমি কিভাবে এত অশোভনভাবে প্যান্ট চুলকাও। এরপর তিনি তার হলুদ দাঁত ও মুখের দুর্গন্ধ নিয়েও অভিযোগ করলেন। নিতেশ নিজেকে গ্রামের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ভাবত, কিন্তু আয়নায় নিজের হলুদ দাঁত দেখে তার মনে ঘৃণা জন্মালো। সেই ঘৃণার সঙ্গে সঙ্গে সে বাবার উপরও রেগে গেল। বাবা আমাকে কখনো ব্রাশ করতে শেখানো কেন? জীবনে প্রথমবার সে ব্রাশ করতে এলো। সে ব্রাশ করতেই থাকলো যতক্ষণ না মুখ থেকে রক্ত বেরিয়ে এলো। তবুও তার দাঁতের রং বদলালো না, ঠিক যেমনভাবে সে নিজের নিচু জাতের পটভূমি বদলাতে পারল না। আজ ম্যাম সাহেবের জন্মদিন ছিল। নেশাগ্রস্ত স্বামী স্ত্রী কিছু ঝড় তোলা কাজ করতে চাইছিলেন। ম্যাম সাহেব, যিনি গাড়ি চালাতে জানতেন না, জেদ ধরলেন তিনিই গাড়ি চালাবেন। চাকর হিসেবে নিতেশ কিছু বলল না। ম্যাম সাহেব নেশায় ছিলেন আর গাড়ি বাতাসের মতো ছুটে চলল। নিতেশের বুক ধুরু ধুরু করছিল, কিন্তু সেই কিছু করতে পারল না, এবং যা হওয়ার তাই হলো। ম্যাম সাহেব গাড়ি দিয়ে এক ছোট্ট মেয়েকে ধাক্কা দিলেন। এই ঘটনায় মুহূর্তে তার নেশা কেটে গেল। স্বামী স্ত্রী মেয়েটিকে দেখতে এবং পুলিশ ডাকতে চাইলেন, কিন্তু নিতেশ তাদের জোর করে টেনে গাড়িতে বসিয়ে নিল। যখন নিশ্চিত হলো আশেপাশে কেউ দেখেনি, তখন সে গাড়ি দৌড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল। যদিও ম্যাম সাহেব এই ঘটনার আঘাতে ভেঙে পড়েছিলেন, কিন্তু ফিরে এসে নিতেশ গাড়ির রক্তের দাগ মুছতে লাগলো। কারণ সে ভালো করেই জানত, ভারতের অনেক পরিবারেই এত সন্তান থাকে যে বাবা মায়েরা অনেক সময় নিজেদের সন্তানের নামও মনে রাখতে পারেন না।